আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। স্বাগতম আপনাকে MS-006 এর নতুন আরো একটি ভিডিওতে। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও কি নিয়ে। চলুন বেশি দেরি না করে মূল ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমাদের একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে। তার জন্য আমরা সরাসরি প্লে স্টোরটি ওপেন করে সার্চ বারে সার্চ করব AWE সান রিমোট ডেস্কটপ। তো এটা সার্চ করার পর উপরে যে অ্যাড্রেসটা হচ্ছে এটাতে আমরা ক্লিক করে দিচ্ছি। তো আমরা ক্লিক করে দেওয়ার পর এখানে যে প্রথমে অ্যাপসটি আসবে এই অ্যাপসটি আমাদের ডাউনলোড করে নিতে হবে। তো আপনারা চাইলে প্লে স্টোরে সরাসরি সার্চ করে অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপসটির আইকনটি দেখে রাখুন, অথবা এই ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্টে এই অ্যাপসের লিঙ্কটি আমি দিয়ে দেবো, সেখান থেকেও চাইলে সরাসরি ডাউনলোড করে নিতে পারেন। তো আমাদের অ্যাপসটি ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হতে কিছুক্ষণ সময় লাগবে। এটা 34 MBর একটি ফাইল। তো আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করে নিচ্ছি। আমাদের অ্যাপসটি ডাউনলোড হয়ে নেওয়ার পর আমাদের এখন অ্যাপসটি ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পর আমরা সরাসরি এখান থেকে অ্যাপসটি ওপেন করে নেব। তো আমাদের অ্যাপসটি ওপেন করে নেওয়ার জন্য ওপেনে ক্লিক করে দিলাম। তারপর এখানে আমাদের স্লাইড করতে হবে। স্লাইড করার পর এখানে নিচে লেখা আসবে স্টার্ট রিমোট কন্ট্রোল জার্নি। এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাকাউন্ট নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলা হয়েছে। আমাদের অ্যাকাউন্ট নেই, যার কারণে আমরা রেজিস্ট্রেশন ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেব। রেজিস্ট্রেশন করার জন্য আপনার উপরে একটি ইমেল দিতে হবে, তারপরে ইমেলে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে, সেটা দিতে হবে। তারপর আপনার পাসওয়ার্ড দিতে হবে, তারপর আপনার একটি নাম দিতে হবে। তো আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটি আমরা বসিয়ে দিচ্ছি। তো আমাদের ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দেওয়ার পর আমরা এখন তারপরও সরাসরি পাসওয়ার্ড দিয়ে দিব। এটার জন্য একটি হার্ড পাসওয়ার্ড দেবেন, এলোমেলো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি এখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড শেষে স্টার হ্যাশ @ এরকম একটি অঙ্ক বসিয়ে দিবেন। তারপরে এখানে আমরা নাম হিসেবে দিয়ে দিচ্ছি MS-006। MS-006 দেওয়ার পর এখানে আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেব। তো আমাদের অ্যাকাউন্টটি তার পূর্বে আমার এখানে ভেরিফিকেশন কোড বসাতে হবে। তো আমরা ভেরিফিকেশন কোডটি বসানোর জন্য গেট পোর্টাল কোড এটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদের ওটিপি কোডটি আসবে, সেই ওটিপি কোডটি আমরা এখানে বসিয়ে দেব। তো আপনাদের যদি ইমেল বক্সে যদি খুঁজে না পান তাহলে আপনারা স্প্যামে গিয়ে সেটা খুঁজে বের করে নেবেন। তো আমাদের ওটিপি কোডটি বসিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে। অপেক্ষা করার পর আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। তো এখন আমরা এখানে কোডটিতে ক্লিক করব। কোডটি ক্লিক করার পর এখানে আমাদের ইমেল এবং পাসওয়ার্ড শো করছে। আমরা এখান থেকে সরাসরি লগ ইন করে দিব। লগ ইন করে নেওয়ার পর এখানে আপনাদের কিছু পারমিশন দিতে বলবে। তো তা আমরা পারমিশন দিয়ে নেওয়ার জন্য এনাবলে ক্লিক করে আমরা পারমিশন গুলো ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পর আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনার দেখেন এখানে সর্বপ্রথম রয়েছে ডাউনলোড অ্যাড্রেস। তো আমরা ডাউনলোড অ্যাড্রেসে যে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে এটা আপনার ডেস্কটপে ক্রোম ব্রাউজার অথবা কোনো আদার কোনো ব্রাউজার এই অ্যাড্রেসটি পেস্ট করে দেবেন। আপনার অ্যাড্রেসটা গিয়ে আপনার অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তারপর এখানে আপনার দিতে হবে আপনার ডিভাইস আইডি আর হচ্ছে একটা পাসওয়ার্ড। এগুলো আপনি কোথায় হবেন সেটা আমরা দেখিয়ে দিব এই ভিডিওতে। তো তার পূর্বে আমরা এখানে যদি আমাদের যে অ্যাপসে এখানে দেখেন একটা অপশন রয়েছে কানেক্ট নিচের দিকে। তো আমরা এখানে যদি ক্লিক করে দেখেন এখানে আমাদের বলা হয়েছে ইন্টার রিমোট ডিভাইস আইডি আর এখানে দিতে বলা হয়েছে পাসওয়ার্ড। তো আমরা এগুলো কোথায় পাবো, তার জন্য আমরা ডেস্কটপটা ওপেন করে নিচ্ছি এবং যে অ্যাড্রেসটি ওখানে বলা রয়েছিল ওই অ্যাড্রেসটি আমরা এখানে টাইপ করে নেব। তো আমরা এখানে টাইপ করছি ওই অ্যাড্রেসটি। আপনারা চাইলেও এখান থেকে সরাসরি কপি পেস্ট করে নিতে পারেন অ্যাড্রেসটি। তো আমরা এখানে সার্চ করছি। তো আমরা এখানে সার্ভে আমাদের যে অ্যাড্রেসটি রয়েছে আমরা এটা সার্চ করে নেওয়ার পর আমাদের ঠিক আমাদের এখানে ডাউনলোড লিখতে হবে। ডাউনলোড আমরা এটা টাইপ করে দিচ্ছি। আমার
আর এটা টাইপ করে নেওয়ার পর তারপরে আপনারা সার্চ করবেন, সার্চ করলে এরকম একটি প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে, এই ওয়েবসাইটটি আপনি ওপেন করে নেবেন। আপনাদের বোঝার স্বার্থে এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমরা এখানে দেখেন আমাদের অ্যাপসটি স্ক্রল করলে এখানে অ্যাপসের লিঙ্ক দেওয়া রয়েছে। তো 64 বিট এবং 32 বিট দুটো দেওয়া রয়েছে। আপনার কম্পিউটারে যে বিটটি রয়েছে সেটা ডাউনলোড করে নেবেন। তো আমাদের কম্পিউটারটা যেহেতু 64 বিট, আমরা 64 বিটটি ডাউনলোড করে নিচ্ছি। তো আমাদের ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পর আমরা এখানে ক্লিক করে অ্যারো বাটনে ক্লিক করে আমাদের যে ফোল্ডারে মানে যে জায়গায় যে লোকেশনে আমাদের অ্যাপসটি ডাউনলোড হয়েছে সেখান থেকে আমরা ডাবল ক্লিক করে অ্যাপসটি রান করে নেব। তো আমাদের অ্যাপসটি রান হচ্ছে। রান হওয়ার পর ইনস্টল নাওতে ক্লিক করে রান করে নেব। কিছুক্ষণ সময় এখানে আমাদের অপেক্ষা করা লাগবে। এটা রান হতে কিছুক্ষণ সময় অপেক্ষা করা লাগবে। তো এখানে আমরা ইন্টার নাও এখানে ক্লিক করে এটা ওপেন করে নিচ্ছি অ্যাপসটি। ওপেন করার পর এখানে দেখেন যে মাই ডিভাইস আইডি একটি অপশন রয়েছে, আর নিচে দেখেন একটি অপশন রয়েছে এখানে পাসওয়ার্ড। তো আপনারা ডিভাইস আইডি এবং পাসওয়ার্ডটি কপি করে আপনার ফোনে কানেক্ট করে নিতে পারেন। তো তার জন্য আমরা কানেক্ট করার জন্য আমাদের ফোনটি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করে নেওয়ার পর এখানে দেখেন নিচে যে অপশনটা রয়েছে কানেক্ট, দেখেন আমি এখানে আপনাদেরকে পূর্বে বলে দিয়েছিলাম যে এগুলো লাগবে। আমরা কানেক্টে গিয়ে এখানে আমাদের ডিভাইস আইডিটি এখানে বসিয়ে দেব। তো আমরা ডিভাইস আইডিটি এখানে বসিয়ে দিচ্ছি 7072, সরি আমার 074 হয়ে গেছে। তো আমরা এখানে 072489015 এটা দেওয়ার পর আমরা এখানে পাসওয়ার্ডটি আগে শো করে নিই। পাসওয়ার্ডটি শো করে নেওয়ার পর এখানে আমরা পাসওয়ার্ডটিও এখানে টাইপ করে দেব। তো আমাদের এখানে পাসওয়ার্ডটি রয়েছে 0, আমাদের এখানে পাসওয়ার্ডটি আমরা এখানে বসিয়ে নিচ্ছি। আপনাদের পাসওয়ার্ডটা আপনারা এখানে বসিয়ে নেবেন। তো আমাদের পাসওয়ার্ডটি সরি আমাদের ইনকারেক্ট পাসওয়ার্ড, আমাদের পাসওয়ার্ডটি ভুল হয়েছে। আমাদের এখানে বাংলা টাইপ হয়ে গেছে, তার কারণে আমাদের আবার পুনরায় পাসওয়ার্ডটি ইংলিশ করে টাইপ করে নিচ্ছি। তো আমাদের পাসওয়ার্ডটি এখান থেকে টাইপ করে নিচ্ছি। তো আমাদের পাসওয়ার্ডটি টাইপ করে নেওয়ার পর কানেক্টে ক্লিক করলে আমাদের এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করা লাগবে। কিছু কিছু সময় এখানে 2বার বা 3বার ট্রাই করা লাগে। আমাদের প্রথম ট্রাইতে কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখানে আমাদের এখানে ফোনে কিন্তু অপশনটি চলে আসছে। তো এখান থেকে আমি এটা ক্লোজ করে দিচ্ছি। আমাদের ডেস্কটপ থেকে কিন্তু অটোমেটিকলি ওটা ডিসকানেক্ট হয়ে গেছে অ্যাপসটি। তো এখান থেকে আমাদের যে ফাইলের রয়েছে সেটা আমরা ক্লোজ করে দিচ্ছি। সরি ক্লোজ করে দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের ফোনটি রোটেট করে নেব। রোটেট করে নেওয়ার জন্য আমাদের স্ক্রল আপ করে আমাদের এটা আমাদের অ্যাপসটি আমাদের ফোনটি রোটেট হয়ে গেছে। তো আমরা এখন কিন্তু চাইলে আমরা ফোনের মাধ্যমেই কিন্তু আমাদের কম্পিউটারটি কন্ট্রোল করতে পারি। যে কোনো জায়গা থেকে আমাদের ফোনটি কিন্তু আমরা আমাদের কম্পিউটারটা কিন্তু আমরা ফোনের মাধ্যমে কন্ট্রোল করতে পারি। দেখেন আমি এখানে মাউস নাড়াচাড়া করছি, আমাদের কিন্তু দেখাচ্ছে। এখন আমি আমাদের ফোনে কিন্তু কন্ট্রোল করতেছি। আমাদের ফোনে কন্ট্রোল করলে আমাদের কিন্তু একটি সাদা একটা চলে আসে, ডট চলে আসে। তো আপনারা সে কারণে কিন্তু বুঝতে পারবেন যে আমাদের ফোনে এটা চলতেছে। তো আমরা এখানে চাইলে এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এখান থেকে আপনারা চাইলে যে ডট অপশনটা রয়েছে এখান থেকে ক্লিক করে কিন্তু আপনারা মাউস অপশনটা নিয়ে আসতে পারেন। আমি এটা এখান থেকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। তার জন্য আপনারা একটাতে সিলেক্ট করে যে কোনো একটি ফাইল সিলেক্ট করে আমরা এখান থেকে দিস পিসিটা সিলেক্ট করে ডাবল ক্লিক করতেছি। সরি এখানে ক্লিক করলে হবে না, তার জন্য ক্লিক করতে হবে ওই যে রাইট এবং লেফট বাটন রয়েছে, এখানে রাইট লেফট বাটনে ক্লিক করতে হবে। তো দেখেন আমাদের ফোনে যেটা টাইপ করতেছি সেটা কিন্তু আমাদের কম্পিউটারে টাইপ হচ্ছে। আমরা এখান থেকে রিফ্রেশ করতেছি, রিফ্রেশ হচ্ছে। তো আমরা সমস্ত কাজ কিন্তু আমাদের কম্পিউটারের সমস্ত কাজ কিন্তু আমরা মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে পারি। আমি এখানে আরো কিছু আপনাদের অপশন দেখিয়ে দেবো।
এটাতে কি কি ফিচার রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওতে। তো এখান থেকে আমরা চাইলে যে কোনো ফোল্ডার, এখন আমি কিন্তু টিপে টিপে টাইপ করতেছি আমাদের ফোনে। দেখেন আমাদের মাউস পয়েন্টটি কোন জায়গায় রয়েছে, আমরা কোন জায়গায় টাইপ করতেছি। তো আমরা আমাদের ফাইলটি ওপেন করে নিয়ে কিন্তু সব কিছু আমরা এখান থেকে দেখেন আমরা ফোনে কিন্তু টিপে কন্ট্রোল করতেছি। তো এখান থেকে আমি আমার যে একটি ফাইল ওপেন করতেছি, ফাইল ওপেন হয়ে গেল আমাদের অ্যাপস এর মধ্যেও। এখন এটা যদি ব্যাগে চলে আসি, এটা কিন্তু ব্যাগে চলে আসলো। তো আপনারা ফোনে যেটা কাজ করবেন, আপনি যদি 100 মাইল ফাঁকেও থাকেন তারপরেও কিন্তু আপনি আপনার ফোনের মাধ্যমে কিন্তু এটা টাইপ করতে পারেন। দেখেন আমি এখানে সার্চ বারে সার্চ করতেছি ফোনের মাধ্যমে। দেখেন ফোনের যেটা টাইপ করতেছি, কিন্তু কম্পিউটার কিন্তু এত তাড়াতাড়ি টাইপ হয় না, আপনারা অবশ্যই জানেন। এখানে নিচে কিন্তু সবকিছু ফোনের ফাংশন দেওয়া রয়েছে। এখানে আমি দেখেন যদি চাই বাংলাও টাইপ করতে পারি, এখান থেকে কিছু বাংলা টাইপ করে নিচ্ছি। দেখেন আমি এখানে বাংলা টাইপ করলে ওইখানে কিন্তু বাংলা টাইপ হয়ে যায়। আমাদের ফোনে কিন্তু আমাদের কম্পিউটারে কিন্তু বাংলা কোনো সফটওয়্যার ইনস্টল করা নেই, আছে ইনস্টল করা রয়েছে, সেটা রানিং করা নেই। তো আমরা এখানে যদি এই অপশনে ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু অনেক ফিচার পাবেন, অনেক কিছু ব্যবহার করতে পারেন। দেখেন এখানে মাউসে ক্লিক করলে দেখেন আমি কিন্তু অন্য জায়গা থেকে ফোনের মাউস গুলো কন্ট্রোল করতে পারতেছি, আমাদের কম্পিউটারের মাউস গুলো। তাহলে আমরা চাইলে যে কোনো জায়গায় কপি করতে পারবো, বা যে কোনো ফাইল ওপেন করতে পারবো, যে কোনো জিনিস ওপেন করতে পারবো এখান থেকে, যে কিন্তু সবকিছু আমরা কন্ট্রোল করতে পারবো। এখান থেকে আমরা রিফ্রেশও কিন্তু করতে পারতেছি। এটা আমরা কেটে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবেন। ভিডিওটি কেমন হয়েছে ও পরবর্তী কি বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এ ধরনের নিত্য নতুন ও প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।